আর মাত্র কয়েকটা দিন বাকি। চলে আসছে গরমের দিন। কী যে বিরক্তকর একটা দিন সেটা একমাত্র আমরাই জানি। যাদের বাসায় এসি আছে তারা তো মহা সুখে দিন কাটায়। যাদের বাসায় এসি নেই, আমাদের মতো ফ্যানে জীবন কাটাতে হয়, তাদের অবস্থা খুবই খারাপ হতে চলেছে। এমনিতেও আজকের দিনটা আমাদের খুবই খারাপ যাবে, কারণ আগের দিন সন্ধ্যাবেলায় আমাদের এখানে সিকিউরিটি গার্ড এসে বলে গেছে কাল মানে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত জল থাকবে না। তো বোঝেন ঠেলা এখন নাক মুখ সব কিছুকে কাজে লাগায় কাজ করতে হবে, সারা দিনের প্রিপারেশন নিতে হবে। রাতের বেলা সবজি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম, এখন শুধু রান্নাটা বসিয়ে দিলাম। এখন বাজে হচ্ছে সকাল 6টা। প্রথমে হচ্ছে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি নুডলস খাইয়ে, তারপর হচ্ছে দুপুরবেলা রান্না বান্না করতেছি। এরকম হঠাৎ করে যদি খবর আসে তাহলে কেমনটা লাগে বলেন তো। ওইভাবে আমার কোনো প্রিপারেশন ছিল না, রাতে শুতে শুতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ সব কিছু প্রিপারেশন করে রেখেছি, সবজি কেটে রাখছি, ধুয়ে রাখছি, তারপর হচ্ছে জল স্টকে ধরে রাখতে হয়েছে যাতে জল না আসলেও কিছুটা সময় আমরা চলতে পারি। তো সব মিলিয়ে দেখা গেল যে অনেকটা কাজ করতে হয়েছে একসাথে। যদি আগে বলতো তাহলে কিন্তু এতগুলা কাজ একসাথে করতে হতো না, অল্প অল্প করে প্রিপারেশন রাখতাম, কিন্তু সেটা তো হয়নি। হঠাৎ করে এসে বলতেছে কালকে জল থাকবে না সকাল থেকে দুপুর পর্যন্ত। এমনিতেও আমি রাতের বেলা সবজি কেটে কুটে গুছিয়ে রাখি যাতে সকালবেলা রান্নাটা শেষ করতে পারি, কারণ স্কুল থেকে এসে রান্না করতে গেলে অনেকটাই সমস্যায় পড়তে হয়। অনেক সময় দেখা যায় যে আমার যে হেল্পিং হ্যান্ড আছে সে আসে, সে কাজ করে, তারপর বাচ্চাদের স্নান করাতে হয়, আমারও টুকটাক অন্য কাজকর্ম থাকে। তো সব মিলিয়ে দেখা যায় সকালবেলা যদি রান্নাটা শেষ করে যেতে পারি তাহলে এসে আমার ওই তাড়াহুড়াটা করতে হয় না। তো আজকে কি কি রান্না করব চলেন আপনাদেরকে বলি। আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে ছোট আলু আর হচ্ছে সিমের বিচি দিয়ে একটা তরকারি রান্না করব, আর সেই সাথে করব লাউ শাক ভাজা, আর হচ্ছে মুসুরের ডাল ভুনা। মুসুর ডাল ভুনা হচ্ছে সার আর খুবই পছন্দ ইদানিং, যার কারণে এটা আমি করি যাতে ওর খাওয়া নিয়ে আর তেমন কোনো সমস্যাই হয় না। ও মাছ বেশি খেতে চায় না, শুধু ডিম আর মাংসটাই পছন্দ করে। আর হচ্ছে এই যে মুসুরের ডাল ভুনাটা ওর খুবই প্রিয়। তো এইটা করলে আর ওর খাওয়া নিয়ে কোনো সমস্যা হয় না, তার জন্য আমি এইটাই করি আর কি, যাতে কোনো সমস্যা না হয় খাবার দাবারে। তো এখানে হচ্ছে ওরা স্কুলে চলে যাচ্ছে, আর আমি ওইদিকে দুপুরে রান্না সকালবেলা উঠে নুডলসটা রান্না করার পরপরই দুপুরে রান্নাটা শুরু করে দিয়েছি, যাতে আর কি মানে জল চলে যাওয়ার আগে আমি রান্নাটা শেষ করতে পারি। এরকম যদি হুটহাট করে সমস্যার সৃষ্টি হয় তাহলে দেখা যায় নিজের কাছেও খারাপ লাগে। আর ভাড়া বাসায় থাকতে গেলে এটা কোনো নতুন প্রবলেম না, এরকম প্রবলেম প্রায়ই আমাদের ফেস করতে হবে। তো চলুন আজকের স্পেশাল রেসিপিটা শুরু করি। জিরে ফোড়ন দিলাম তেলে, তারপর হচ্ছে সিমের বিচিগুলো সুন্দর করে ভেজে তার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোট ছোট গোল আলু, তারপর দিলাম হলুদ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ। এখন মশলা দিয়ে আলুটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু আলুটা সেদ্ধ করা তাই রান্না করতে খুব বেশি সময় লাগবে না, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। সিমের বিচি বা বীজ যাই বলেন, এইটার খোসা ছাড়ানো যে কি কঠিন সেটা আমি হাড়ে হাড়ে টের পাইছি। 1 কেজি আনছিল, সারাটা দিন প্রায় লাগছে বসে বসে খোসা ছাড়াইতে। খোসা ছাড়াইতে ছাড়াইতে হাতের নখ এত ব্যথা হয়ে গেছিলো। তারপর একবার ভাবছিলাম এইটা খাওয়া এত কষ্ট আর খাবোই না। তারপর খাওয়ার পর আমার না খুব ভালো লাগছে বুঝছেন, তারপর আবার আনাইছি। আবার আনিয়ে আবার ভাবছি আর মনে মনে ভাবছি আর খাবো না, এইটাই শেষ। কিন্তু তারপর এক বক্স করে রেখে দিছি ফ্রিজে, প্রায় আর কি যখন মনে চাইবে তখন খাবো আর কি। আসলে একই রকমের সবজি খেতে খেতে ভালো লাগে না। আর এখানে মুসুরের ডাল ভুনার মধ্যে ধনেপাতা ব্যবহার করলাম যাতে কাঁচা একটা ডালের গন্ধ সেটা না থাকে। তো এখানে আমার ইলিশ মাছের ঝোল হয়ে গেছে, একটু জিরে গুঁড়া দিয়ে দিলাম। এখন এটা নামিয়ে ফেলবো। হয়ে গেল খুবই তাড়াতাড়ি এবং খুবই মজার একটা রান্না। ইদানিং আমার মুখে তো অনেক বেশি রুচি আছে, সত্যি কথা বলতে আমি যাই খাই আমার কাছে খুবই ভালো লাগে, আর সারা বাবা যাই খাই তার কাছে একটু ভালো লাগে না। এই ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে এখন প্রায় কথা কাটাকাটি হয়। যেহেতু আমি রান্না করি, আমাকে যদি বলে যে খাবারটা স্বাদ হয়নি, আমার এত মেজাজ গরম হয় বুঝছেন।
এত কষ্ট করে রান্না করি, কি সুন্দর হয় দেখতে, তাই না? বলেন, আপনারা তো কমেন্ট করে বলেন যে আপু আপনার রান্নাটা কি সুন্দর হয়, সত্যিই সুন্দর হয়, আমার এত মজা লাগে খাইতে। কিন্তু ওই লোকটারে যখন খাইতে দেয়, যদি বলি যে কেমন হয়েছে, এমনভাবে রিয়াকশন দেয় মনে হয় যে দুনিয়ার সব থেকে বিচ্ছিরি খাবার আজকে আমি রান্না করছি। এটা দেখার পর আমার যে খুবই খারাপ লাগে, আমি এত মজা করে রান্না করছি, এত মজা হয়েছে খাইতে, তারপরে উনি কখনো বলে না স্বাদ হয়েছে বা মজা হয়েছে, যাই বলেন। যাই হোক, যাই হোক, রেডি স্কুলে যাওয়ার জন্য। ওইদিকে যাও, দূরে যাও একটু, দেখি তোমাকে কেমন দেখা যায়। দাও, যাও, চলো। এখানে এই ট্যাঙ্কি পরিষ্কার করতে। তারপর হচ্ছে স্কুল থেকে বাসায় আসছি, আসার পর দেখি এখনো পর্যন্ত জল আছে। আমি মানে দেখে তো পুরো অবাক হয়ে গেছি যে তখন এসে বলল যে সকাল 8টার সময় জল চলে যাবে, আস্তে আস্তে দুপুর 1টা 2টা বাজবে। এখন আমি বাসায় আসতে আসতে বাজছে হচ্ছে 10:30। আসার পর আমি চা বানাইছি, দুধ চা বানাইছি, তারপর হচ্ছে ভাত রান্না করছি, ঈশান বাবাকে স্নান করাই দিছি, তারপর জল গেছে হচ্ছে 1টার সময়। তো বোঝেন, এত তাড়াহুড়া করে সকালবেলা এত কিছু করে রান্না বান্না তাড়াতাড়ি শেষ করলাম, সব কিছু কমপ্লিট করে তাড়াহুড়া করে স্কুলে গেলাম, এসে দেখি জল তো ঠিকই আছে। তো জল গিয়েছিল মাত্র 1 থেকে 2 ঘন্টার মতো, তারপর আবার চলে আসছে। আমি আবার অনেক জল স্টক করে রাখছি, মানে খুবই একটা প্যারার জিনিস, মানুষকে কেন এইভাবে ঝামেলায় ফেলে বলেন তো। অনেক দিন পর আজকে দুধ চা করছি, হঠাৎ করে মনে হলো যে একটু খেয়ে দেখি, অনেক দিন ধরে খাওয়া হয় না। আর চা আমরা খুব বেশি খাই না, কারণ আমিও খুব বেশি পছন্দ করি না, সারার বাবা একদমই খেতে চায় না। 2 কাপ বানাইছি, 2 কাপের 1 কাপ আমি খাচ্ছি, আরেক কাপ সারা বাবাকে ডাকতেছি, সে তো বিভোরে ঘুমাইতেছে, কারণ আজকে একটু সকালবেলা ঘুম থেকে উঠছে, তার জন্য ওনার নাকি ঘুম আছে, অনেক ঘুম পারতেছে। আর এখানে আরেক কাপ চা আমি কি করব, তো ঈশান বাবুকে ডাকছি, সে তো অল টাইম চা খাওয়ার জন্য রেডি। ওনাকে বলছে চা খাবে কিনা, উনি তো চামচ এনে হাজির চা খাওয়ার জন্য। তো এখন হচ্ছে বিকেলবেলা, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিচ্ছিলাম, সারা আর হচ্ছে ঈশান ঘুমাইছে। এখন দেখি আমাদের বাসায় অতিথি আসছে, অমিয় সরকার আসছে। তো এসে সারাকে ওঠানোর জন্য অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিলাম। সারার ব্যাপারটা কি, ঘুমাতে চায় না, ঘুমালে উঠতে চায় না। বাচ্চাদের এটা কমন প্রবলেম, ওদের ঘুমালে মনে হয় যে আহারে ঘুমিয়ে পড়লে এই বুঝি খেলার সময় পার হয়ে যাবে, আবার ঘুম আসলে মনে হয় ইস আরেকটু ঘুমায়, আরেকটু ঘুমায়। বাচ্চাদের ব্যাপারটা এরকমই।